আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকের ভিডিওতে আপনাদেরকে যা দেখাবো সেটা অত্যন্ত ভয়ঙ্কর এবং নির্মম এক ঐতিহাসিক জায়গা। যে জায়গাটা জিনের বাসভবন নামে খ্যাত। এটি অত্যন্ত নির্জন এবং খুবই ব্যতিক্রমী একটা জায়গা, যে জায়গাটাতে সাধারণত মানুষের সমাগম একদমই কম। কারণ ভয় জিনিসটা প্রত্যেকটা মানুষের কম বেশি থাকে, আর এই ভয়টা আমাদেরও আছে। তাই আমরা সন্ধ্যার পরে তো দূরের কথা, একেবারে টকটকা দিনের বেলাতেই আসলাম, যেন কোনো রকম ক্ষয়ক্ষতি আমাদেরকে স্পর্শ করতে না পারে। এটা শত বছরেরও অধিক সময় ধরে জায়গাটা পরিত্যক্ত। এই জায়গায় জনসাধারণের প্রবেশ নিষেধ, এই জন্য এখানে সীমানা দিয়ে দিছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রাচীর, এই প্রাচীরে অতিক্রম করা একদম নিষেধ। আর আপনাদের এই ভিডিওটা ঠিকঠাক মতো করে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা এই বাউন্ডারি অতিক্রম করে ভিতরে যাব। যদিও এটা আমাদের জন্য অত্যন্ত ঝুঁকির, কিন্তু এরপরও আমরা যাচ্ছি এখানে। হ্যাঁ, কিরকম জিন এখানে আছে, কিরকম ভূত শয়তান বা এই বিষয়গুলি আমাদের অজানা। এখানে কি ছিল তা জানি না, তবে এগুলি স্বাভাবিক নেই, এগুলি অস্বাভাবিক, উপরে পড়ে আছে, একদম বেহাল অবস্থা। যদি এখানে কাউকে পেতাম তাহলে হয়তো তার কাছ থেকে জানতে পারতাম এই বিষয় সম্পর্কে। দেখা যাক আমরা কাউকে পাই কিনা। ভয় পাইতেছি তো ভাই, নিষিদ্ধ দেওয়া। হ্যাঁ, এই জায়গায় প্রবেশাধিকার নিষিদ্ধ। এরপরও আমরা আসছি, চাচ্ছি আপনাদেরকে বিষয়টা একটু দেখানোর। আসলে এটার যৌক্তিকতা আছে, কেননা এই পুরনো জিনের বাসভবন নামের এই খ্যাত যে গাছটি, এই গাছটির যে চেহারা, এটা অত্যন্ত লোমহর্ষক একটা অবস্থা। এটা মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক, যার ফলে কাছাকাছি একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, যেখানে দিন, কোরআন, মানুষের ভিতরে যেন কোনো রকম আতঙ্ক সৃষ্টি না হয়, তারপরে কোনো উপদ্রব যেন মানুষের জন্য ক্ষতিকারক না হয়, এসব কথা চিন্তা করে মসজিদ নির্মাণ করা হয়েছে। যদি এখানকার প্রতিবেশী কাউকে পেতাম তাহলে তার কাছ থেকে জেনে নিতাম যে এখানকার আসল ইতিহাসটা কি। চলুন আমরা সামনের দিকে এগোই। যদি কাউকে চোখে পড়ে তাহলে অবশ্যই তার কাছ থেকে আমরা এই বিষয়ে কোনো একটা তথ্য নেওয়ার চেষ্টা করব। দেখা যাক সামনের দিকে। হ্যাঁ, বলতে বলতে আমরা এক প্রতিবেশীতে আমার মনে হয় যে কাউকে দেখতে পেয়েছি। দেখি ভাইয়ের সাথে কথা বলি। হ্যালো বড় ভাই, শুনতে পাচ্ছেন? ভাইজান, একটু সময় দিবেন? 1 মিনিট কথা বলতাম আপনার সাথে। ভাই ভাই বলবো, আপনি তো এখানকার, তাই না? এখানকার আমার পাশেই বাড়ি। পাশেই বাড়ি। আপনারা কি এখানকার স্থানীয় নাকি বহিরাগত? স্থানীয় আমরা। তাই এই যে পরিত্যক্ত জিনের বসত ভিটা এই জায়গাটাকে বলা হয়, এ সম্পর্কে যদি আপনার কাছে কিছু জানতে চাই, সেটা কি জানা সম্ভব? তবে জান, আপনার কি নাম? আমার নাম তো হান্নান। আচ্ছা, ওই এটা জিনের বাসভবন নামটা বুঝলাম না, এটা কেন বলা হয় এই জায়গাটাকে? আসলে এই নামের সাথে এই জায়গা কি সম্পর্ক? আসলে ভাই, এটারা আমার বাপ চাচা দাদারা যখন ছিল তখনকার এটার আমলের আপনার এই বাসভবনটা জিনের বাসভবন বলা হয়। তো এখনো মানুষ ভয় পাইতেছে, জিন আছে এখনো, এটা জিনের বাসভবনে বলা হইতো। জিন, বহু ধরনের জিন এখানে থাকতো, বাসভবন করতো। এটা পূর্বের প্রায় 100-150 বছর আগের আমার দাদা দাদিরা যখন ছিল তখন দেখছে। এখনো আমরা মানুষ ভয় পাইতেছি, এখনো মানুষ ভয় পাইতেছে। এই কারণে জিনে সর্বপ্রথম এক লোককে স্বপ্নে দেখাইছে যে এখানে একটা মসজিদ করা হোক। এখানে একটা মসজিদ করা হয়েছে, খুব সুন্দর একটা মসজিদ জিনের জন্য। জিনেরাই বেশিরভাগ এখানে নামাজ সালাম পড়ে। মসজিদ বানানো হওয়ার পরে মানুষের আসলে মসজিদটা বানানো হইতো না, যেহেতু পুরানো মানুষ টানুষ এখান দিয়ে যাইতে লইতো। মানুষরা অনেক ধরনের মানুষ পাকা ছিল, না পাকা ছিল, তো খারাপ লোক আছিল, যাইতো। আসলে কি এই যে জিনের বাসভবন এই জায়গাটাকে বলে, এখানে অ্যাকচুয়ালি জিন আসে এবং আসছিল এখানে এখনো জিনের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো জিন আছে, জিনের দ্বারা অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা প্রমাণিত আছে ভাই, এলাকার ভিতরে অনেক প্রমাণ আছে জিনে অনেক ক্ষতি করছে। এই কারণে এটারে বাউন্ডারি করা হয়েছে, এখানে ঢোকানো নিষিদ্ধ। ও এই যে বাউন্ডারি আমরা দেখতে পাচ্ছি, এই বাউন্ডারি করা হয়েছে, বাউন্ডারির ভিতরে ঢোকা নিষিদ্ধ। কারণ নিষিদ্ধর কারণে কেউ ঢোকার নিষিদ্ধ।
আপনারা যদি কোনো ভিডিও করতে চান ভিতরে ঢুকেন না, ভিতরে প্রবেশ করবেন না দয়া করে, কারণ ক্ষতি হতে পারে আপনার। যেহেতু জিনের এই কারণে এখানে একটা মসজিদ করা হয়েছে, যদি কেউ নামাজ কালাম পড়ে ওই মসজিদও আল্লাহ পাক ইনশাআল্লাহ দোয়া কবুল করে। এই যে আমরা পাশে মসজিদ দেখতে পাচ্ছি, হ্যাঁ, মসজিদ একটা মসজিদ করা হয়েছে এখানে। প্রিয় দর্শক, আপনারা এখানে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এখানে মাদ্রাসা আছে সাথে। মাঝে মাঝে এখানে বিভিন্ন রকম ফাংশন হয়। এই যে চেয়ার দেখতে পাচ্ছেন, সিন্নি টিন্নির ব্যবস্থা হয়তো করা হয়, দোয়া দুরুদ যাতে করে মানুষ ক্ষয়ক্ষতি। হ্যাঁ, এখানে দোয়া দুরুদ করা হয় প্রতি সপ্তাহে। প্রতি সপ্তাহে আপনারা শুক্রবারে নামাজ কালাম হওয়ার পরে, মিলাদ মাহফিল হওয়ার পরে একটু সিন্নির ব্যবস্থা করা হয়। কিন্তু কোনো মানুষ হয় না, দেখতেছি কোনো মানুষ নাই, কিন্তু সিন্নিগুলা শেষ। তাহলে আমরা তো দেখি যে এখানে জিন আছে অবশ্যই, তারপরে আমরা এখানে আইতে সালাম টালাম দিয়ে তারপরে যাই। মানে পাকশাক ঠিকঠাক হয়, পাকশাক ঠিকঠাক হয়, কিন্তু লোকজন দাওয়াত দেওয়া লাগে না। এরপরে ঠিকই লোক নামাজের পরে দেই লোকজন, সুন্দর লোকজন হয়ে গেছে। মসজিদে কোনো লোক নাই, কিছু নেই, দেখেন আপনি পুরো এলাকা খালি, কোনো মানুষ নাই। এলাকাতে কোনো মানুষ ঢুকে না। আসলে এটা একটা বাস্তব কথা। প্রিয় দর্শক, আপনারা দেখেন এই জায়গাটা একটা মসজিদ, এবং এই জায়গার অবস্থা দেখলে কিন্তু মনে হয় যে না, এটা একটা গণবসতি এলাকা বা এখানে মানুষজনের সমাগম বেশ ব্যাপক, এরকমই মনে হয়। চতুর্দিকে একবারে গহীন জঙ্গলের মতো, আর এরকম জঙ্গলের কেউ নাই ভাই, এখানে কেউ আসে না। আমি তো হয়তো এখান থেকে একটা কাজে যাইতেছি, তাও বহুত দোয়া দুরুজ করে যাইতেছি, বুঝছেন, ভয় লাগে। আর আপনারা আসছে সাবধানে থাকেন, সাবধানে যাই করেন, সাবধানে থাকেন, তবে দোয়া কালাম মুখে রাখেন। আপনারা কিন্তু কোনো প্রকার কোনো খারাপ আচরণ এটার ভিতরে করেন না, দয়া করে, আপনাদের ক্ষতি হবে। তাহলে ভাই আমি কি আসতে পারি? আপনার এই সুন্দর তথ্যটি দেওয়ার জন্য ধন্যবাদ। আর আপনার এই কথাটা আমরা ভিডিও করছি, এটা দেখাবো, এতে অসুবিধা নেই তো ভাই? না, কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ। তাহলে আপনি জনসাধারণের উদ্দেশ্যে কিছু বলেন, যেহেতু এই জায়গাটা আপনারা যদি এখানে কেউ কোনো নিয়ত করে আসতে চান তাহলে আসতে পারেন, তো আপনার আশার আল্লাহ পূরণ করতে পারে। তবে এখানে যে নিয়ত করে আসে ইনশাআল্লাহ আপনার আশা ভরসা, এখানে জিনেরা আপনার এটা বাউন্ডারির ভিতরে আপনি ঢুকেন না ভুল করে, বুঝছেন? বাউন্ডারির ভিতরে ঢুকেন না, বাউন্ডারির ভিতরে ঢুকলে হয়তো আপনার ক্ষতি হতে পারে। যাক ভাই, আপনাকে এই তথ্যটি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা ভাই, তাহলে গেলাম ভাই, আসসালামু আলাইকুম ভাই। সুন্দর বাংলা ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক, আমরা এখানকার এক স্থানীয় প্রতিবেশীর কাছ থেকে এই বিষয়টা জানলাম, এবং তার কথার সাথে এখানকার যে সিনারিও, তার এক সত্যতা মিলে যায়। কেননা এরকম একটা জায়গা দেখলে যে কারো গা শিউরে উঠবে। আসলে এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা পরিবেশ। এখানে দেখুন, এখন তো দিন, সময় 11টা, এই সকাল 11টা, এরকম অবস্থায় এই জায়গাটা দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এই যে আমি কথা বলতেছি, আমার গা শিউরে উঠছে, আপনারা দেখতে পারেন। এই যে দেখেন, এই যে দেখেন, এরকম একটা লোমহর্ষক ঘটনা, মানে জায়গা আসলে। এই যে চেয়ার টেবিল গুলো এখানে দেখতে পাচ্ছেন, এগুলা বিশেষ কোনো লোকজনকে দাওয়াত দেওয়ার দরকার হয় না। ওই যে রান্নার আয়োজন, আজকে কোনো বিশেষ দিন তারিখ না, দেখেন এই যে কিন্তু রান্না হবে। আর রান্নার পরে এই যে চেয়ারগুলা, এই চেয়ারে সবাই বসবে। এরপর দেখবেন যে রান্না শেষ হলে খাবার দাবারের জন্য বিশেষ কাউকে খুব জোরজবস্তি করে দাওয়াত করার দরকার হয় না। লোকজন আসে, আসার পরে খাবার দাবার দেয়, খেয়ে দিয়ে চলে যায়। মানে একটা অলৌকিক ব্যাপার বলতে পারেন। এই হলো বিষয়টা। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখানকার যে চিত্রটি ধারণ করলাম, এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। বেশি সময় এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে থাকবো না, কেননা জায়গাটার পরিস্থিতি দেখলে একটু কেমন যেন গা শিউরে ওঠে। তাই এই ভয়ঙ্কর জায়গায় বেশি সময় দেবো না, আবার জিন টিন এসে কি একটা অঘটন ঘটিয়ে ফেলে। ভয় সবারই আছে, আমারও আছে। তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এরকমের বিভিন্ন অলৌকিক কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে নিয়মিত হাজির যেন হতে পারি। আর এই জায়গা সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। সাথে থাকুন সুন্দর বাংলার।